যদি ভুল হয়েও যায় আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আল্লাহর সৃষ্টিকে যদি ভালো না বাসেন, নবী বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টা আল্লাহ দয়া সে পাবে না। যে মানুষের উপরে দয়া করে সে আল্লাহ পাকে দয়া পাবে। আপনি নামাজি হয়ে যদি মানুষের উপরে দয়া না করে আল্লাহ দয়া আপনি পাবেন না। আপনি রোজাদার ভালো কথা, কিন্তু মানুষের উপরে যদি দয়া না করে আল্লাহ রহমত আপনি পাবেন না। আপনি হাজী সাহেব হয়েছেন ভালো কথা, কিন্তু মানুষের উপরে যদি দয়া না করে আল্লাহ পাকে দয়া আপনি পাবেন না। এই মানুষ মুসলমান হোক, মানুষ হিন্দু হোক, যেই হোক, আল্লাহ পাকে যদি দয়া পেতে চান, আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ জাতিকে ভালোবাসতে হবে। কেউ যদি খাবার না থাকে তার খাবারের ব্যবস্থা করতে হবে, কারো পরনের কাপড় না থাকলে কাপড়ের ব্যবস্থা করতে হবে, কারো থাকার জায়গা না থাকলে তাকে থাকতে দিতে হবে। এই যুবকেরা, আমার নবী পাকের উম্মত-উম্মতিরা শাসকদের ক্ষমতা করে মানুষের ঘরকে ভেঙে দেয়, মানুষের খাবারকে কেড়ে নেয়। ওই জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর সৃষ্টিকে বাঁচানো, এটা হলো আমার তোমার জন্য বড় জিহাদ। একজন টিচার এসে নামাজের কথা বলেছে ভালো কথা, একজন টিচার এসে রোজার কথা বলেছে ভালো কথা, স্কুলে সব সাবজেক্ট আছে কত নাকি। আর একজন যদি আব্বাস সিদ্দিকী এসে সমাজের জুলুমকে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার কথা বলে, তাহলে বিরোধী হওয়ার উচিত না। যখনই বিরোধী হবে তখনই জানতে হবে এরা ইংরেজদের উত্তরসূরি। ইংরেজরা এ দেশে শুরু করেছিল মুসলিম সমাজকে ঘুম পড়িয়ে রাখা, কথা বুঝে আসছে। কিন্তু যখন হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দিলবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, তখন ইংরেজদের মাথায় হাত পড়ে গেল। আজকালকার শাসকরাও মনি সাহেবদের ঘরে পুষছে, আলেমদের পুষছে, বক্তাদের পুষছে, তাদের ঘরে গিয়ে কি করছে, জুলুমের বিরুদ্ধে যেন কথা না বলে, অত্যাচারের বিরুদ্ধে মুসলমানদের মাথা না ঘামায়। তাতে তোমাকে কি লাগবে বলে নাও। এসব হয়েছে না হয়নি? তোমাদের এলাকায় এসব হতো না হতো না? হ্যাঁ হতো, কথা বুঝে আসছে। হ্যাঁ, আব্বাস সিদ্দিকীকে ঢুকতে দিত না কেন? একটাই কারণ, আব্বাস সিদ্দিকী ঢুকলে জুলুমের বিরুদ্ধে বলতো। এই জালিমদের পা চাটা বক্তা তো নয়, জালিমদের তোষণ করা তো বক্তা নয়, জালিমদের কথা মতো চলবে এমন তো হুজুর নয়। তাই আব্বাস সিদ্দিকীকে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহ পাক আজকে দিন দিয়েছে, নিয়ে এসেছে, আপনারা এনেছে। দুটো কথা বলছি, কিন্তু শুধু শুনলে হবে না, কথাকে দিলের মধ্যে গেঁথে নিতে হবে। যতদিন বাঁচবেন গরিবদের পক্ষে থাকবেন, এতিমদের পক্ষে থাকবেন, বিধবাদের পক্ষে থাকবেন, মুসলিমদের পক্ষে থাকবেন, অসহায়দের পক্ষে থাকবেন, ক্ষুধার্তদের পক্ষে থাকবেন। এই যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, যতদিন বাঁচবেন জুলুমের বিরুদ্ধে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রেখে দিও, জুলুম কিছুদিনের জন্য হয়তো বারবারন্ত হতে পারে, কিন্তু ইতিহাস বলছে যুগে যুগে জুলুম মিটেছে, ইনসাফ মেটেছে, যুগে যুগে অত্যাচার মিটেছে, মানবতা মেটেছে, যুগে যুগে ন্যায় বেঁচে আছে। কেন? জুলুমের সাথে আল্লাহ কখনো ছিল না, আজও নাই, কোনোদিন থাকবে না। আমার আল্লাহ সর্বসময় অসহায়দের সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গুমট হয়ে আছে, তারপরে এত হাজার হাজার মানুষের ভিড়, এর আরো বড় বিশ্বাসে আপনারা তো আরো কষ্ট হচ্ছে। কিন্তু মনে রাখবেন কিয়ামতের দিনে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বান্দারে